আজ আমি শিক্ষা করতে পেরেছি বাবা। বাবা ধরবো অতি উত্তমে শিক্ষা পেয়েছে। এসো তুই বিশ্রাম কর, তারপর আমি দেখি কোথায় সন্ন্যাসী মহাশয়। আর পারি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আর যদি রন্ধন না হয়ে থাকে আপনি আমাকে দেন, আমি অন্য পানি যাবো। সন্ন্যাসী মহাশয়, আপনার অন্যায় একেবারে সত্য হয়েছে মনের সমান। তাই বুঝি করে দেখে দেখুন অন্যের ন্যায় সহ্য করছে। আচ্ছা ভাবছি আমি ভিডিও করে ভিডিও লাগিয়ে আর স্টেশনে খানে দিয়ে বুঝতে পারলেন? এটা নারী জাতির ধর্ম। কি বলেন তো, কি সুন্দর হয়েছে কিনা একটা দেখেছি, তাই নষ্ট হয়ে গেছে। এটা প্রত্যেক নারীর ধর্ম। কেন হবে না সত্য? সত্যি এবার আমার বিশ্বাস হয়েছে এতে সত্যি বললাম। মহারাজ, তাহলে আমরা সেবা নেব। হ্যাঁ শিশু সেবা তো নেব। তবে একটা কথা, শাস্ত্রে বলে কাউকে কিছু দান করতে হলে দানের দক্ষিণা দিতে হয়। তাই সেবা যখন দিয়েছেন, সেবার দক্ষিণা আমরা আপনার কাছে যা চাইব তাই দেবেন তো? আমি কথা দিলাম সন্ন্যাসী মহাশয়, সেটা যখন আমার ওই একমাত্র প্রসাদে করবে, আপনি দক্ষিণা হিসেবে যা চাইবেন, যত অর্থ চান, যত স্বর্ণ চান, আমি দেব। না না মহারাজ, আপনার মুখের কথা আমার বিশ্বাস হয় না। তাই যদি আপনি আমার হস্তে হস্ত রেখে এক দুই করে পর পর ত্রিসত্যে আবদ্ধ হন, তবেই আমার বিশ্বাস হবে। মুখের কথা বিশ্বাস হয় বেশ, তাহলে আপনার হাতে হাতে সত্য করবো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করলে নয় তো হয় বাস। এবার আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা বলুন তো, এই রহস্য কুণ্ডটি কে সত্য করেছে? এই রকম দণ্ডটি একমাত্র সত্য করেছে আমার সেই একমাত্র কন্যা বেহুলা না। বেহুলা! তবে শোনো, দানের দক্ষিণা স্বরূপ আমি কি চাই জানেন? আমি দানের দক্ষিণা স্বরূপ চাই আপনার মেয়েকে আমার পুত্রের প্রাণে অসম্ভব সন্ন্যাসী মহাশয়, এই যে আপনি চেয়ে বসলেন, কি করে আপনি ভাবলেন এক রাজকন্যা, এক সন্ন্যাসী সেই হাতে আমি অর্পণ করে দেব? আপনার সর্বাঙ্গে, রাজ তিলক আপনার ললাটে, আপনি আমাকে কথা দিয়েছেন দক্ষিণা স্বরূপ আপনার কাছে আমি যা চাইব আপনি না করেন, নরকপ্রাপ্ত হবে আপনার। বেশ, আমি যখন সত্য করেছি, আমি জানি আপনি ভাবছেন আপনার একমাত্র আদরের কন্যা যে কিনা সোনার চাবজ বদনে ধারণ করে আপনার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছে। আমরা সংসার থেকে মনে রেখি কোথায় থাকে আমাদের ঠিক ঠিকানা নেই, তাই ভাবছেন আমার ঘরে বৌমা করে নিয়ে গিয়ে কতটুকু সুখ শান্তি পাবে, তাই না? আমার সন্ন্যাসী কি করে আমার মেয়েকে একমাত্র সুখ সামর্থ্য দেবে? এ তো অসম্ভব কথা, কোনোদিন হয়নি, কখনো হবে না। এটি আপনারা কে? আরে সত্যগুরু সব, সত্যগুরু সব? মঙ্গল চিনতে পারিনি বলে আজ বড় কথা বলেছি, আমায় আমায় ক্ষমা করবেন। না, এবার চিনতে পেরেছে। এবার এবার তাহলে আর কোনো অসুবিধা নেই। আপনার মেয়ের সঙ্গে আমার পুত্রের শুভ বিবাহ। বলুন। এখন আমার মেয়ে ছোট, সবে মাত্র 11 বছর পূর্ণ হতে চলেছে, তাই তো আমার কিছু চাইতে নেই, কি করে ছেলে উপস্থিতি আমি বিয়ে দেবো। ও, দুই সন্তান গেছে কোথায়? বাণিজ্যে? মনে করুন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আপনার ছেলে ফিরল না, কতদিন আপনার মেয়েকে আপনি আয় বুড়ি করে রাখবেন?
আমার বেনানিকে ডাকবো। আপনারা বসুন, এবার আমি দেখবো আমার বেনানি রাজ্যে ভাই কিনা। কোথায় বেহুলার মা? চলো বেহুলার মা। চাই বেহুলার মা চাই, শুধু বেহুলার মা বেহুলার মা বেহুলার মা বেহুলার মা ছাড়া আরে শোনো শোনো, তোমাকে ছেলের কাছে থাকতে পারি? পারবে না তবে সকলে নিদ্রা জাগরণে দাঁড়াও, দাঁড়াও। শুধু বউ চালাতে হবে। আজকে বড় হাসি মুখে যাচ্ছে কেন? কেন ডাকছে জানো? হ্যাঁ কি হয়েছে? ওই যে সন্ন্যাসীগুলো এসছে, হ্যাঁ সন্ন্যাসী এসেছে। এসে কি বলছে জানো? কি হয়েছে? আজকে আমাদের যে বেহুলা রয়েছে না, আমার মা বেহুলা, হ্যাঁ আমার কন্যা বেহুলা তার ছেলের সঙ্গে নাকি আমার মা বেহুলার বিবাহ দেবে। সন্ন্যাসীদের সঙ্গে। এগুলো কি করে দেবো বলো? আরে সন্ন্যাসী হয়ে গেল তো। চম্পকটা বলে শিরোমণি চাঁদ সৌদা করে। ও চম, আজ আমাদের উজানিতে পদার্পণ করেছে। তাহলে তো তোমাদের দাদা হয়। হ্যাঁ, আমাদের দাদা হয়। হ্যাঁ মানে 14 পুরুষের দাদা আমার হ্যাঁ, আসল সেই ভাই। ঘুমটা দাও, ঘুমটা দাও, তুমি ঘুম। আমার ঘুমটা দেওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা, বলো তো এখন মেয়ে ছোট, কি করে মেয়ে দাদা দিয়ে দেবে? তোমার কাছে তো বুদ্ধি রয়েছে। শোনো শোনো, হ্যাঁ মানুষের কথাই বলেছে, মা জানে মেয়ের কথা, বাবা জানে ছেলের কথা। আমার মেয়ে বিয়ে দেবো কি দেবো না, বিয়ের উপযুক্ত হয়েছে কি হয়নি, তাহলে তুমি কেমন করে তাকে কথা দিয়ে দিয়েছো বলো তো? এই কথাটা বুঝতে পারছো না? আরে আমাকে বন্ধনে ফাঁসিয়েছে। এবার তাদেরকে কিভাবে তাড়াতে হবে এটাই যুক্তি। তুমি বুদ্ধি দাও, বুদ্ধি দাও আমাকে। বুদ্ধি তো দেবো, আমি বুদ্ধি দেওয়ার জন্য এসেছি। আমি কোথায় ঢোকাবো গো? হ্যাঁ লুকাতে হবে না, শোনো শোনো, সাথে মশাই, এই যে আরে কি ব্যাপার? এই শোনো শোনো, বলো। মাতা পিতা সন্তানের কন্যার মঙ্গল চাই না কুমঙ্গল চাই? সময় মঙ্গল চাই। সবাই মানে বুঝতে পারছে কি, সবাই বুঝছে হ্যাঁ। আমার মেয়ে যদি বড় ঘরে বিয়ে হয় আমার ভালো হবে। ভালো হবে, সবাই সুখে থাকবে, শান্তিতে বসবাস করবে। এবার কোন মাতা পিতা চাইছে যে চোখে দেখে মেয়েকে বিষ দিয়ে খাইয়ে দিয়ে তাকে মেরে পুরো প্রাণে? এমন যেটা কেমন কথা? এমন কথা কি করে বুঝি? ভাবে না? এক এক করে। আর শুনেছি নাকি তারা সাপ খায়। কি? 6 পুত্র সর্বদাতে মৃত্যু হয়েছে। কারো ছেলে হবে না কোনো মানে নাই। আমি ওই ঘরে বিয়ে দেবো না। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন, কি আলোচনা করলেন? বিয়ে দেবো। হ্যাঁ? আরে ঘরে বসে বিয়ে দেবে বিয়ে দেবে, তাহলে বিয়ের দিন ধার্য করা হবে। আরে দাঁড়াও মহাশয়। আবার খারাপ? শুধু বিয়ে 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 বিয়ে। আমি শুনেছি নাকি কি? আপনারা সাপ খান? হ্যাঁ? হ্যাঁ, আমরা হ্যাঁ। সাপ খাই। আরে বসে আসলে ভালো কি জানে? বলে একই করে 6 পুত্র আমার সর্বদংশনে মারা গেছে। তাই আমার চট্টগ্রামের প্রবাদ রয়েছে, আমাকে বলে সাপ ফেকর ঘর। আসলে আমরা সাপ খাই না। সাপ খান না? না 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 না। কি আমি ওটা বুঝি? আমরা সাপকে শুধু ধরি আর মারি। ও, বসে বসে। এই বেহুলা না! চলে গেছে চলে গেছে চলে গেছে। চলে গেছে। একেবারে গুপ্তমান পার হয়ে গেছে। এতগুলো শান্তি পেল। তোমার মাথা গেছে, আমার মাথা গেছে। তোমার মাথা আমার মাথা চলে গেছে। হ্যাঁ, খেয়েছে খেয়েছে, চিবিয়ে চিবিয়ে খেয়েছে। পিছনে কে আছে দেখো? পিছনে এই আরে বাবু হ্যাঁ, তোমার নেই। হ্যাঁ, এদের এদের কি না হ্যাঁ এদেরকে কি বলা যায় বলেন তো? কি মানে ও বইয়ের কথা মতো চলছে। তাই বুঝি? মানে আমাদের আমাদের ওই যে গাইয়া ভাষাতে কি বলছে, মঙ্গল ভালো হবে। বইয়ের কথা- আসলে তা নয়, বিবাহ বলে কথা আলাপ আলোচনার যুক্তি পরামর্শের একটা ব্যাপার আছে না? ও, এবার এদেরকে কিভাবে এই উদয়নগরের রাজবাড়ি থেকে তাড়াতে হবে চট্টগ্রামে? সেটাই বুদ্ধি। এদিকে এসো। এই, বলো তুমি বলো। আরে তুমি বলো না বলো। আরে বলছি আরে তুমি বলো। আরে বলছি দাঁড়া দাঁড়া, ওরা হচ্ছে কি ছেলের বাবা, ছেলের বাবা। আমরা মেয়ের বাবা, তাহলে আমরা হবো ছেলের বাবা, ছেলের বাবা, ওরা হবে মেয়ের মেয়ের বাবা। হ্যাঁ হ্যাঁ, মানে উল্টো দিকে আসতে হবে। হ্যাঁ, মানে উজানের নিয়ম। হ্যাঁ। উল্টা উল্টা, হ্যাঁ, উজানের নিয়ম। শোনো, হ্যাঁ বিয়ে তো মেয়ের দেবো, হ্যাঁ, টাকা পয়সা তো দরকার। টাকা পয়সা কত দিলে ভালো হবে বলো তো? মোটামুটি মোটামুটি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ। 5 লক্ষ। মা মা মা, মা মা আমি মা না, তুমি বেহুলার মা? আমি বেগুনার মা। ও, আমি বলছি টাকার কথা বললে কি না, আমি টাকার অমনে অঙ্কটা শুনে উজানা মেয়ে পাগল হয়ে গেল। এবার নিমন্ত্রণ করতে হবে সমাজে। নিমন্ত্রণ করতে হবে।
সুপারি লাগবে, পান লাগবে, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। 5 লক্ষ গুড়া আর বেশি যদি দিতে পারে তাহলে বিয়ে হবে, আর যদি না দিতে পারে বিয়ে হবে না। এইরকম বৌমা থাকলে কি সংসার চলে গো? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। আমি বলছিলাম কি, হ্যাঁ। মনে হয় আপনারা পারবেন না। কি বলছেন আপনি? মনে হয় পারবেন না। আরে বলছেন কি? হ্যাঁ, হ্যাঁ। কি বলছেন বলেন আমি তো? বলছি শুনে, কি? কি আর সদা করে জানিস বাবা। কি বলছেন? শোনা না তো? হ্যাঁ, হ্যাঁ। কি আর সদা করে জানাতে সদা করে। মানে আপনার মেয়ের বিয়ে দেবেন, তার জন্য আপনি আমার কাছে পণ নেবেন? চলেন হ্যাঁ কেন? আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ শুনেন, আমি জানি যার আতালের ফল, পাতালে শুধু যার রাজ্যে শত শত কুসুমন্দু ঘোরাঘুরি যায়, তার কাছে নাকি আবার আচ্ছা বলছি কিছু কম করুন না। আর এক থেকে কম হবে না। হুম? না, এক থেকে কম হবে না। এই দুজনে বাস তাহলে চলুন ফিরে যাবেন। করবো না, বিয়ে করাবো। আমি প্রাণে বেঁচেছি না মরে গেছি? বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছি। কি বললো জানো? কি বলেছে? এই হতচ্ছাড়। ওরা সব শুনছে। শুনছে? হ্যাঁ কি বলো, চলে গেছে? 5 লক্ষ চাইলাম। হ্যাঁ কথা শুনে হ্যাঁ। ওই চন্দ্রনগরে ভাবছি। আচ্ছা শোনো, হ্যাঁ। পালাইনি গো। ও পালাইনি, এখন আছে। ভাবছি পালাইনি। আচ্ছা, মানে চলে যাচ্ছে, চলে আসছে। হ্যাঁ। কি বলবো? হ্যাঁ, 5 লক্ষ চাইলাম তো। এই 5 লক্ষ কেন? 10 লক্ষ দেবো। মানে 10 লক্ষ? বাপরে, আমরা তো জানি মোটামুটি যার পাতালে ধন পাতালে শুকাই আর সোনার কুমড়া করতে গোড়াগুড়ি। হ্যাঁ। 5 লক্ষ মানে 10 লক্ষ। কিছুই নেই ওর কাছে। এদিকে অর্থের দিকে হয়ে গেল। হয়ে গেছে। এবার বুদ্ধি শুনে দিবি। কি বলে? হ্যাঁ, বলেন। আমরা বিয়েতে দানে নিব রাম লক্ষ্মণ, রাম লক্ষ্মণ শঙ্খ। হ্যাঁ শঙ্খ, হ্যাঁ। আর কামিনী সিঁদুর যদি দিতে পারে হ্যাঁ। আমার কন্যার বিয়ে তার পুত্র সন্তানে দেব। ঠাকুরের গুলো না? হ্যাঁ। বলো তো, তুই বলো তো, ওই রাম লক্ষ্মণ শঙ্খ ছেড়ে দেবে না। আর কোথায় পাবি? কোথায়? এ হচ্ছে দেবংশ দেব। ভাই, তোমার মতো বউ যদি থাকে, হ্যাঁ। তাহলে তোমার পুরুষদের কোনো অভাব হবে না। হ্যাঁ, জানলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওটা টাকার ব্যাপার ছিল, পারলে না। আর কিছু নেবেন? নেবো মানে? আরো নেবেন? আচ্ছা বলেন বলেন, কে নেবেন কে নেবেন বলেন। হুম। আরে রাম কটা শঙ্খ নেবেন? কটা? মানে আমার ঘরে নাচ বাড়তে একটা, আর মেয়েকে দানে দিব একটা। দুটা। দুটো?
হ্যাঁ দেবো। ঠিক আছে, আর কি করবো? একটু বসেন তো। এই শোনো, এই শোনো, তোমার কথা শুনে সালা বলেছে হ্যাঁ মেয়ে ছেলের কথা আমার মামার বলেছে মেয়ে ছেলের কথা চলতে পারে না। আর মেয়ে ছেলের নৌকা ডুবাতে পারে আর নৌকা তুলতে পারে। এই শুনে আর বুদ্ধি দেবো না, এই বুদ্ধি দেবো। একটাই বুদ্ধি দেব। হ্যাঁ এবার তুমি এক কাম করো তো, আমি কাজ করবো। তুমি আচ্ছানে লুকাবো না, তোমাকে এমন জায়গায় লুকাবো কেউ দেখতে পাবে না। দেখতে পাবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক কথা। এবার হ্যাঁ, এই সব নিয়ে যাবে তো। হ্যাঁ, এবার মেয়ের জন্য কি দানে নেবো জানো? হ্যাঁ কি নেবে? যেই বস্তু আমাদের মর্তধামের মধ্যে নারীরা কেউ ব্যবহার করে না, কেউ পরিধান করে না। এবার কি বোঝানো? কি? আমার কন্যা মা বেহুলার জন্য হ্যাঁ, অগ্নি পাটের শাড়ি তুমি বাপের শাড়ি। যদি দিতে পারে কন্যার বিয়ে হবে হবে। না, আমরা শ্বশুর বলেছি। চলে যাবে। শাড়ি যদি গরমে যদি ছাই থাকে ধরা যায় না। আর ওখানে পাঠাতে শাড়িতে ধরা যাবে। এই সময় মধ্যে সব বদলা শুনে গেছে। কোথায় পাবে? যা। হ্যাঁ, নমস্কার, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন, বলুন। হ্যাঁ? এই যে, বলুন, বলুন। অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি স্বর্গলোকে থাকে দেব দেবীর পরিধান করে সেই শাড়ি। বলুন তো কটা লাগবে? কটা? আমার কন্যার জন্য একটা নেবো। একটি শাড়ি তো আমি তোকে দেবো। তোকে কি হবে জানেন? মানে একটা আপনার মেয়ে, মানে আমার বৌমার জন্য, আর একটা আমার আমার কাকুমণির সঙ্গে। শোনো, এই আমি বলেছিলাম, ওদের নজর ভালো না, ওদের ব্যবহার ভালো না, আর তুমি ঘুরঘুর ঘুরঘুর করছো। ওরা ভালো, তুমি আমি ভালো না। আচ্ছা শুনুন, অনেক কিছু হয়ে গেল। আমি কথা দিচ্ছি আপনি আমার কাছে যা চাইবেন তাই দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো একটা কথা বলি, হ্যাঁ বলো। আর যখন সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে কন্যার আশীর্বাদ আসতে করে যাবেন। আচ্ছা বেশ, তাহলে একটা সময় নেই, তাহলে বিয়ে দিতে ধার্য করলো তখন। এই যে বিয়ে মশাই, হ্যাঁ হ্যাঁ বলেন। সঙ্গে ঘটে মশাই পুঁথি পঞ্জিকা থেকে সুন্দরভাবে শুভ কাজ শিগগিরই ভালো। তাই ঘটে মশাই, আপনি দেখুন আপনার পুত্রপত্রের মধ্যে কোন দিন কোন সময় বিবাহ দিলে মঙ্গল হবে। আমি পঞ্জিকা দেখে এসেছি। আগামী করলো, আগামী করলো, আগামী করলো হ্যাঁ। রোজ রবিবার হ্যাঁ 10টা 9 হতে 12টা বেজে গেছে, শুভ লগ্ন আছে। তাহলে তাই হোক, আগামীকাল মেয়েরা লক্ষ্মীন্দারের শুভ বিবাহ হবে। তাই শোনেন, সময় তো সংকীর্ণ, আগামীকাল বিবাহ স্থির হয়ে গেল। তাহলে এই মুহূর্তে বেহুলাকে ডাকুন, আমরা তাকে আশীর্বাদী করে যাবো। আমার মা দেহটাকে নিয়ে আসেন, আসেন সবাই আসেন, এদিকে আসেন, আশীর্বাদ করে যান। আগে কিন্তু বাড়ির লোক আশীর্বাদ করবে। ওই পাকুদা তাড়াতাড়ি আসেন, সময় নেই। পাক্কুদা, এ পাক্কুদা আয়। পরিবারে আসবে তাড়াতাড়ি। মা বেহুলা, এই এসে তাড়াতাড়ি এসো। বড় আশীর্বাদ। চলে আসো, সকলে চলে আসো। বলছে পানি কাটা যাওয়ার সময় মামা শিরা।
মেয়েকে আশীর্বাদ করে না নিয়ে আয়। কানের দুল দেখবি, কানের দুল ফুল দৌলতা, কানের দুল দেখবি। এটা মেয়ের আশীর্বাদ। আমার জামাই আশীর্বাদ করতে যাবেন নাকি কে জানে। আর সকে